বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা শিখব প্রনাউনের বিভিন্ন প্রকার। পরবর্তী ভিডিওতে আমরা শিখব যে প্রনাউন কিভাবে সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে। এখন আমরা দেখে নিই প্রনাউন কয় রকমের রয়েছে। প্রনাউন হচ্ছে সাবজেক্টিভ রূপে সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে, অবজেক্টিভ রূপে হতে পারে, পসেসিভ অ্যাডজেক্টিভ রূপে হতে পারে এবং পসেসিভ প্রনাউন এবং রিফ্লেক্সিভ প্রনাউন হিসেবে। এখন এই সাবজেক্টিভ রূপ হিসেবে কি কি বসতে পারে, যেমন আই হচ্ছে ফার্স্ট পারসন, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, উই হচ্ছে ফার্স্ট পারসন এবং ইউ হচ্ছে সেকেন্ড পারসন। সাবজেক্টিভ রূপ হচ্ছে এটা। এবং থার্ড পারসন যদি আমরা দেখি, সিঙ্গুলার রূপ কতগুলি রয়েছে, হি, শি, ইট, ওয়ান, এটা আমরা সকলেই জানি। এরপর হচ্ছে প্লুরাল রূপ রয়েছে, সেটা হচ্ছে দে এবং হো। এবং এই সাবজেক্টিভ রূপের পরবর্তীতে যদি আমরা দেখি যে সেন্টেন্সে এই প্রনাউন কী হিসেবে ব্যবহৃত হতে পারে, অবজেক্ট রূপে ব্যবহৃত হতে পারে। তাহলে এই সাবজেক্টের অবজেক্টিভ রূপ কোনগুলি সেগুলো আমাদেরকে জানতে হবে। যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি যে আসলে আমাদের কেন এটা দরকার, তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। যেমন আমরা যদি বলি হি হেল্পস মি, এই বাক্যে দেখেন আমরা শুরুতে একটি প্রনাউন বসিয়েছি। প্রনাউন কি হিসেবে? সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এইখানে সাবজেক্ট হিসেবে যে প্রনাউনটা হয়েছে, এখানে যদি হিম দিতাম, হিম হেল্পস মি, তাহলে কিন্তু বাক্যটা আমাদের কাছে অড মনে হতো, কারণ এটা আসলে সঠিক রূপ নয়, কারণ এটা হচ্ছে সাবজেক্টের জায়গায়। সুতরাং সাবজেক্টিভ প্রনাউন বসাতে হবে, মানে প্রনাউনের সাবজেক্টিভ রূপটা আমাদেরকে বসাতে হবে। তাহলে আমাদেরকে জানতে হবে যে প্রনাউনের সাবজেক্টিভ রূপ কোনগুলি, এবং এটা হচ্ছে অবজেক্টিভ রূপ। তাহলে আমরা এখানে দেখে নিব যে আই যদি আমাদের সাবজেক্টিভ রূপ হয়, তাহলে অবজেক্টিভ রূপ কি? মি। ঠিক এরকম উই যদি সাবজেক্টিভ হয়, এর অবজেক্টিভ হচ্ছে আস, ইউ। হি যদি সাবজেক্টিভ রূপ হয়, এটা হচ্ছে হিম। শি হার, ইট, ওয়ান, দে দেম, হো থাকলে এটার অবজেক্টিভ রূপ হচ্ছে হোম। এবার আমরা দেখব যে এগুলির পসেসিভ রূপটা কোনগুলি। পসেসিভ রূপ এখানে আমরা একটু লিখছি, দেখেন, খেয়াল করে দেখেন যে আমরা এই জায়গায় কিন্তু সবাই ভুল করি যে পসেসিভ, এটাকে পসেসিভই বলি শুধু, কিন্তু এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। অন্যভাবে বলতে গেলে এটা হচ্ছে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ, মানে প্রনাউন থেকে যেই অ্যাডজেক্টিভের উৎপত্তি তাকে আমরা বলছি প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। এখন আমরা জানি অ্যাডজেক্টিভ কোথায় বসে, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের পূর্বে বসে। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। আমরা যদি বলি দিস ইজ মাই শার্ট, তাহলে এই বাক্যে দেখেন শার্ট যদি নাউন হয়, এর পূর্বে বসছে অ্যাডজেক্টিভ। কিন্তু কোন অ্যাডজেক্টিভ? আপনি যদি বলেন এটা হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলি? প্রতিটা পসেসিভ অ্যাডজেক্টিভ আমরা খুব মনোযোগ সহকারে দেখব, কারণ সেন্টেন্সে এই পসেসিভ অ্যাডজেক্টিভ যদি আমাদেরকে নাউনের পূর্বে বসাতে হয়, তাহলে আমাকে অবশ্যই পসেসিভ রূপগুলি জানা লাগবে। এবং দেন আমরা যদি বলি পসেসিভ প্রনাউনের ব্যবহারটা কীরকম। পসেসিভ প্রনাউনের ব্যবহারটা আমি যদি বলি এখানে দিস শার্ট ইজ মাইন, তাহলে এইখানে এই যে মাইন যে শব্দটা, সেটা হচ্ছে পসেসিভ প্রনাউন। এই প্রনাউনটা উৎপত্তি হয়েছে কোথা থেকে? আই থেকে হলো এখানে মাইন। এই মাইন যেহেতু প্রনাউন, এর পরে আর কোনো নাউন বসানোর প্রয়োজন নেই। ঠিক আছে, আশা রাখি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব রিফ্লেক্সিভ হচ্ছে আত্মবাচক মানে এটা যদি আমি হয়, এটা যদি আমাকে হয়, এটা যদি আমার হয়, এটাও যদি আমার হয়, এটা হচ্ছে মাইসেলফ, মানে কি আমি আমাকে। বাংলাটা এরকম, আমি আমাকে। তো আমরা যদি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা যদি এরকম হয়, হি কিল্ড হিমসেলফ, তাহলে হি কিল্ড হিমসেলফ যদি এরকম হয়, তার মানে সে নিজেই নিজেকে হত্যা করেছে। তার মানে এই সাবজেক্ট হচ্ছে হি, এটার অবজেক্টিভ রূপ হচ্ছে হিম, এর সাথে সেলফ যুক্ত হয়েছে। তারপর আমরা দেখবো আরেকটা বিষয়, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন সবসময় অবজেক্টিভ রূপের সাথে সেলফ যুক্ত হবে। যদি প্লুরাল হয় তাহলে সেলফস হবে। যেমন আমরা এখানে দেখেছি আওয়ার সেলফস, শব্দটা কিন্তু আওয়ার সেলফ নয়, কারণ এখানে প্লুরাল।
একের অধিককে বোঝানো হলে তাহলে ভিএস হবে, এল এর পরে ভিএস হবে এফ এর পরিবর্তে। তাহলে এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনটা তুলনামূলক সহজ, কারণ হচ্ছে আমরা জানি অবজেক্টিভ গ্রুপের সাথে সেলফ যুক্ত করলেই রিফ্লেক্সিভ প্রোনাউন হয়ে যায়। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে সাবজেক্টিভ প্রোনাউন কিভাবে সেন্টেন্সে ব্যবহৃত হয় বা সাবজেক্টিভ প্রোনাউনের ব্যবহারটা কী, এবং এটা ধারাবাহিকভাবে আমাদের আলোচনা হবে। আশা রাখি আপনারা এই ধারাবাহিক আলোচনা শুনলে প্রোনাউনের সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে।